আসসালামু আলাইকুম, গুড নাইট। সবাইকে ধন্যবাদ। 14 আগস্ট 2024, ওয়ান্ডারফুল এক্সপ্রেস পকেট থেকে রয়্যাল নেভি ফোর্স কিছু আলোচনা করব। আমাদের দেশের মানুষ সংস্কারের আইন আদালত আর হচ্ছে সৌদি আরবের মানুষ সংস্কার আইন আদালত। আমরাও শুননি, হেরাও শুননি। 1200 কিলোমিটার নিচে উপরে কিছু গল্প শোনেন। আইন আদালত আমাদের দেশও কিভাবে নিয়ন্ত্রণ করবেন বা ওই দেশও কিভাবে চলছে। অপরাধী দুইজনের মধ্যে অপরাধ হইলে একজনের বাগায় রাখিয়া আরেকজনের ধরে রাখিয়া এটা আইনের সংস্কারের কোনো এটা সঠিক না। ঠিক আছে, দুইজন এক হাতে তালি বাজো না। ঠিক আছে, তো আমি রয়্যাল নেভাল ফোর্স, আমারে ফলো করেন না। ঠিক আছে, আমি কি কথাগুলো কি বলি, হ্যাঁ, দেশ বিদেশ এগুলি শোনেন। ওয়ান্ডারফুল এক্সপ্রেস এরকম সময় আর আসবে না। এখন যে এই সময়টা আছে ফ্যান্টাস্টিং সবার জন্যই। ঠিক আছে, এখানে কারো কেউ শত্রু না। আইন সবার জন্যই সমান। সশস্ত্র বাহিনী, পাবলিক, হিন্দু, মুসলিম, যে কোনো ধর্মের লোক, বিশ্বের সব জায়গায় আইন একটা। আমাদের দেশে সংবিধান আকাশের যতগুলা তারা, আইনের ততগুলা দ্বারা। ফাইটিং সবাই লাগাইতে পারে, ফাইটিং কেউই থামাইতে পারে না। যার জন্য কি আজকাল যেই জেলা উপজেলায় অস্ত্র মিছিল, এই দল আসলে সেই দলে মেরে লেব, সেই দলে আসলে সেই দলে মেরে লেব। ঠিক আছে, মানুষ মাইরা দেশ পরিচালনা করা যায় না। আগে আবু জাহেলের সময় আসছিল মারামারি করছে, এখন তো শিক্ষিত বেশি, এখন মারামারি হওয়ার তো কোনো কথা না। ঠিক আছে, এখন সচেতন সবাই, ফিটফট। ঠিক আছে, যেটি আনফিট করে এটি ফিটফট বানান। মানে এটির এত যদি অস্ত্র তুলে দেন, দেশটা এখন কই আছে, কেউ তোলা জানি, যে যেমন করছে বুঝলি এমনই ফল পাইছে। ছোটোবেলা আমার ভাই বইতো গুড্ডি সাইডা দিছে কোথায়, হ্যাঁ, ফাঁক করতে করতে থাকো, একবার আসবে কৃষকের ছেলে। তো যাই হোক, অনেকেই অনেক ইঞ্জিনিয়ারের ছেলে আছে, ডাক্তারের ছেলে আছে, ব্রিগেডিয়ারের ছেলে আছে। হ্যাঁ, সবাই শোনেন, ছোটো বড়ো ভাই বোন যে যেমনি আছেন। ঠিক আছে, একটা দেশের সরকারের পদত্যাগ চাইতে গিয়া পদত্যাগ করেন। আপনাদের সংবিধানে আমরা জনগণ যদি সরকারে না চায়, সরকার পদত্যাগ করবো। সরকার তো থাকার কোনো ইচ্ছার নাই। সরকার যে জায়গায় পদত্যাগ করে দেশে থাকলে আইন আদালতরা মনে করেন যেই আসুক তার দেশে রেখে বিচার করেন। আমি অন্যায় করলে আমার ঘর রেখে বিচার করেন, আপনি আত্মনিয়ে বিচার করেন, আপনি আমারে ফলানের রাস্তা দেখাই দিবেন, আমি ফলাই যাবো গা। ঠিক আছে, তো ফলাই গেলে গা তো মনে করেন যে আমি যে মনে করেন দেশটা চালাইলাম 15 বছর। ঠিক আছে, আমি যে কারণে আমি দেশ ছাড়ছি, যেই অপরাধে আমি দেশ ছাড়ছি, এই অপরাধীকেও আমার চিনতে হইব। আমি যদি অপরাধ হয়ে থাকি তাহলে আমি মনে হয় যে মাইনা নেব বিচার। যদি রাষ্ট্রীয় অনেক জয়ীভাবে আইন আদালত চলছে, হ্যাঁ, এই বাংলাদেশের আইন যদি এই মারামারি ফাটাফাটি মনে হয় এটি জন্ম থেকে দেখাইতেছি। তো যাই হোক, আমার কথা হয়েছে কোনটা, আপনারা রাষ্ট্র পরিচালনা করেন, আমরা গদির মধ্যে বন আমি এনে মনে করেন নাচতাছি না। আমি আমার নাচতাছি। আমি কাউকে জিগাই এমন যেখানে কথা বলি না, আর যেখানে বলি সেখানে জায়গা ওয়ে রাখি লইছি। ঠিক আছে, তো যে আপনি বুঝেন, বুঝে আপনাকে অনেকেরই ভুল আছে। আপনারা যার ছেলে মেয়ে নাই, তো সে ছেলে মেয়ের মর্ম বুঝতো না। ঠিক আছে, এখন ছেলে মেয়েরে দিয়ে রাখছেন শিক্ষা সংবর্ধনা দিয়া, মাইন্ড করবেন নাকি, শিক্ষা সংবর্ধনা দিয়ে আমাদের মধ্যে একটা আগুন লাগাই দিচ্ছেন আমগো দিয়া। আপনারা মারামারি করেন। এখন যে আপনাকে ঘরে ঘরে যুদ্ধ চলছে জানেন, বউ জামাই স্ত্রী সন্তান ছেলে মেয়ে মনে করেন যে ওই যে হুজুরা মাঝে মধ্যে
আমাকে খোঁজা মারে, বাইরে বাইরে শত্রু ওয়েন না, শত্রু হইলে এরম হইব হেরম হইব, ভালো থাকেন, আপনারা ইসলাম করেন, আপনাকে ইসলাম হয় না, আপনাকেও ইসলাম এই দেশও হয় না। আই এম আব্দুল রহিম, রয়্যাল নেভাল ফোর্স, 50 ইয়ার্স অভিজ্ঞতা। আইন সবার জন্যই সমান, আইন কারোরে স্লো করে না, যার যতটুকু প্রাপ্য অতটুকু পাপের প্রায়শ্চিত্ত মুগ্ধ হইব। পৃথিবী সৃষ্টি করছে আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু দিয়া, আল্লাহ আবার আমার মধ্যে জ্ঞান বুদ্ধি দিয়ে দিচ্ছে। মানুষের শ্রেষ্ঠ বড় আদালত, আমরা শ্রেষ্ঠ বড় আদালত কে কই আছে? আপনার কাছে আমার বিচার রইল। স্কুল মাদ্রাসার সম্বর্ধনা দিচ্ছেন, ভালো কথা, ভালো কাজ যদি হয় মনে করেন যে ভালো, কিছু কিছু ভালো, কিছু কিছু খারাপ। আপনারা স্কুল সংবর্ধনা দিয়ে মাঠে দিয়েছেন, তার কিছু বলা হয়নি, গড়ে রাখছেন স্কুল ফোলা ফাইন স্কুল ফোলা ফাইন মনে করেন যে গড়ের কথা বাইরে বিষা যায়, বাইরে যায় কেমনে? আপনার লগে থেকে আপনার বউয়ের এখন যাইতেছে, সরি মাফ করবেন, এটা কোথার মায়ের শেষটায়, এটা আমি কিছু কমই মনে মনে কেরে উর্ফিনেছে আদালত। আই এম আব্দুল রহিম, মধ্যবিত্ত একটি প্রতিবাদ, ঠিক আছে? এটি আপনি দিয়ে দিচ্ছেন নাম, আমি দিয়ে নেই। তো আমার কথা হচ্ছে কোনটা, আমার দল তোমার দল নাই, রাষ্ট্র যে আছে এই দেশ, ইসলাম অতীতে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। ইসলাম থাকবে, ইসলামের আইন আদালত যারা অবনতি করতেছে, রাষ্ট্রের শপথ পাঠ কইরা যারা রাষ্ট্রকে যা দিবার, হ্যাঁ, ওইগুলি না কইরা সরকারের পদত্যাগ কইরা মনে হয় যে অপমান বানাইয়া, বুঝছেন নি, জনগণের হেডেক রাখা আজকা আমি এনে অটোমেটিক কেন? আমি তো আমার নিজের মডেল, আমাদেরকে এই যে ফেসবুকটা আমি কথা বলতেছি, বাস্তব আমার রুমের মধ্যে কথা বলতেছি, এটা মাস্টার রুম, এটা তো আমার কইতে মনই নাই, এটা মাস্টার রুম, ঠিক আছে? মাস্টার রুম বানাই দেখেছি আমার মামারে, আমি মামা মাস্টার রুম বানাই দিল না, মাস্টার রুম বানাইতাম, তুই মাস্টার রুম বুঝস? আমার মামু আমার কইতাছে ইঞ্জিনিয়ার, তুই মাস্টার রুম বুঝস, জুকিং করতেছে আর কি। আমি হ পরে কয় কেমনে কেমনে করবি, হ্যাঁ, তখন মাস্টার রুমে বই কথা কইতে আসছি, আসছিলাম মাস্টার রুমও, অনেক মাস্টার রুমে আছি, ঠিক আছে? তা আসলে আপনি বিচার করলে বললে আমি লীগ জামাত বিএনপি, আমি লীগ জামাত বিএনপি, আইন আদালত কম, কোনো জায়গায় তুই এমনি বিচার পাইতেন না। আমার মাঝে মধ্যে সৌদিতে করতে তুই নেবির মধ্যে মনে কর বিচার পাইতেন না, তুই আমার কথা শুনবি, শুনলে তুই কালকে আইস, ঠিক আছে? এরকম এনজয় করে মনে হয় যে আমরা অনেক সময় কাজে কর্মে রাগ অভিমান ঝগড়াঝাটি স্বাভাবিক, এখানে থাকলে চলাফেরা করলে হইবে। আমরা 10,000 ঝগড়া করলেও মনে করেন যে আমরা ফাড়াইতো না, হ্যাঁ, আবার মনে করেন যে আমরা একটা অপরাধ করলে আমরা বাংলাদেশ সেন্ডিং, এখানে কোনো কারো কৈফত করা চলবে না। যেমন আমাদের দেশে অনেকে মাদকের মামলা যাইতেছে না, ছুটে আনতো, মারামারি যাইব, কিন্তু মাদকের মামলা যাইতো না, এরকম আর কি, বুঝলেন? তা আইন করলে সবার দেশে সব সমান, বুঝলেন? আপনারা অপরাধীকে ধরেন, নিরপরাধীকে ছাড়েন, বুঝলেন? আপনারা গণতন্ত্র করতেছেন এই বাংলাদেশের মধ্যে মনে হয় 3টা পার্টিরে আমি কারোর ভালো করি না। আমিও আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগ জন্মের থেকে করি, ঠিক আছে? আমার কেউ হুমকি দিয়ে কেউ আমার এলাকার কোনো কেউ চাষা মাছা যে আছে মস্কারি টস্কারি করাই আমার মনে হয় আমি আমার ভাবে আছি, আমি লিখে ডাক দিলে যাবো, বিএনপি ডাক দিলে যাবো, ভোট আমি একজনের দিব, আমার ঘরে আমি খাই না। আপনার ঘর আপনি খান, আপনার বউ নেগে আরেকজনে, ফলাফান নেগে আরেকজনে, হ্যাঁ, আপনি মা বাবার ভরটা যদি স্কুল মাদ্রাসা শিক্ষক হয়, অনেক শিক্ষকে অনেক মনে হয় শিক্ষকের কথা অনেক ওয়ার্ডে যায় কেমনে, বুঝেন? বুঝলি, বেশি আর কথা কইতাম না, ওই জন্য কথা কইলাম না, দিদা তোমরা সবাই লাগাই তারা নিবাই তারা না, মানে আপনারা কার এখানে নিবাইবেন নিবান, বুঝলেন? আপনারা অনেকে অনেক ভুল সম্বোধনা করতেছেন, বুঝলেন? আমরা যখন আইয়া পড়ছি সৌদি থেকে, ঠিক আছে, আমাদের 1 মাস 5 দিনের টাইম দিছে, ওই জায়গায় আমরা থাইকা, হ্যাঁ, যারা লোক আসবেন নতুন লোক তাদেরকে দায়িত্ব বুঝাই দিয়ে দিতাম, দায়িত্ব বুঝাই দিয়েছি আমি ইন্ডিয়ান কোন জায়গায়,
আমি যে স্পোর্টসের থেকে আমি আইসি বাইক মনে হয় যে হ্যাঁ রিটায়ার্ডে ঠিক আছে রিটায়ার্ড তারা রিটায়ার্ড করছে আমি দিলাম আমার রিজন ঠিক আছে তারা দিচ্ছে রিটায়ার্ড আমার রিটায়ার দেয় আমার রিজন দিতে দেয় না দুইবার রিজন দিতে চাইছি রাগ কইরা কি কইরা রাগ কইরা আমি থাকতাম না আমার বলতাম তবু আয়না দ্বারা তো লাগা আমার বলে না আমি বুঝাইতে পারি আমি চুরি করে বেঁচে করুন মানে পারবে আপনি চুরি করা ইয়ে নাই আপনি চুরি করতে যান আপনি যেন মনে হয় চুরি করেন বুঝলি চুরি করলে আপনি বাঁচবেন চুরি করতে আক্কর লাগে চুরি করতে আক্কর লাগে জ্ঞান লাগে বুদ্ধি লাগে চুরিও হিয়ার নাই কোনো কিছু হিয়ার নাই বুঝলি আপনারা আসেন অস্ত্র নিয়ে মারামারি করতেন কেন কি আমি অস্ত্র নিয়ে মারামারি করতেছি হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের লোক আব্দুর রহিম ভাল লাগে না ভাল লাগবো সশস্ত্র বাহিনী হইলে সশস্ত্র বাহিনী বিচার বুঝে না এবার করে দিই এটা রয়্যাল নেভাল ফোর্স এটা কি এটা এটা কি কারা পড়ে সেনাবাহিনী লোকেরা পড়ে এটা আমাদের ডিফেন্সে নেভিতে ঠিক আছে গরমের সিজনে হেরা এটা পরে এটা পরে অরিজিনাল সাদা এটা হেরা পরে কালোটা হচ্ছে র্যাবের যেটা তো যাই হোক এটা যে আমি জানো যে এটা পড়ছি অনেক আমার মস্কার টস্কার ঝুঁকি মুখি করে সারা বেড়াইতেছে ভালো কথা মস্কারি করে কাছের লোক কিছু বলা যাবো না মানে পুলিশও জিজ্ঞাসা করতেছে এটা আপনার সেনাবাহিনীর লোক আপনি এটা কেন করছেন আমি এটা সেনাবাহিনীর লোক আমি এটা এটা সেনাবাহিনীর পোশাক আমি কেন করছি এটার ব্যাখ্যা দিলে তো আপনি আমার বুঝতে পারতাম না সরি যাই হোক এগুলি কোনো প্রশ্ন না আমি এটা পড়ছি আমার বাবে আমি পড়ছি এটা অলৌকিক আছে আমার কাছে মানে আপনি কিনবেন ভালো থাকেন সুস্থ থাকেন বুঝলি দুইজনের বিচার একসাথে রক্ষা করেন এখন আমার একটা কথা অনেকের অনেক কথা দিয়ে জানবে যে সৃষ্টি করছে হ্যাঁ ভাঙবো বুঝলি যে সৃষ্টি করছে হ্যাঁ ভাঙবো হ্যাঁ সব কিছু করতে পারবো সৃষ্টির উপরে কোনো বেদবি করবেন না বড় অফিসারের সামনে বেদবি করবেন না ঠিক আছে সব জায়গায় সব কিছু চলে না আপনারা ভুল চলতেছেন ভুলের ব্যাখ্যা আপনাকে মনে হয় আপনারা ফাইতেছেন বাস্তব ভুলও করতেছেন মানুষও মারতেছেন ডাহাতি করতেছেন সব কিছু বুঝা দিতেছেন সব অস্ত্র দেখা দিচ্ছেন আপনাকে হাতের মধ্যে কত কত এই বাংলাদেশের মধ্যে কোথায় কি আছে না আছে সব প্রকাশ হয়ে আছে আমি আব্দুল রহিমে কই আছি এটা প্রকাশ হয়ে আছে কিন্তু আব্দুল রহিমের ঘরের মানুষ কি ওয়ারিস না তাহলে কি কয় অজ্ঞাত লাশ আমরা অনেক অজ্ঞাত জিন্দা লাশ হয়ে আছেন যে যেখানে ডিউটি করে না জিন্দা লাশ হয়ে আছে বুঝলি বুঝে না বুঝলি মানে সব তালি আছে যে জানে পারে পুকুরি করে নিতে আছে তা আমরা দিয়া সব কিছু হবে না দায়িত্ব যেরকম বুঝাই দিয়েছি এখন আমিও দায়িত্ব মনে না যে আমরা লই ডিউটি করতেছি বুঝলি আমি 24 ঘন্টা ডিউটি করি আমার যখন মনে আছে তখন আমার কয় চাপ কম দাও আমার দোষ এটা আপনাদের কর্মের দোষ এরা ডিফেন্সও ছিল না ফাবডিকও ছিল না আমরা যারা যেমনি খাইতেছেন মনে করেন যে গরু মরা মাংসের মতো খাইতেছেন আগে হুকুনে খাইছে অনেক অনেক গরু মরে না হুকুনও মরে না তো যাই হোক কথা একলাই ভালো ঠিক আছে কথা শুনবেন দেখবেন বলবেন আমি যতটুকু পড়ছি লেখাপড়া করছি না করছি যতটুকু করছি ঠিক আছে আমি বলি আবার ভালো মন্দ সবার লগে চলছি যেন যায় হ্যাঁ অ্যাকসেপ্ট ঠিক আছে চলে যেন যে পরিবেশ কথা বলি কথা বলি করুন কাজে লাগলে কাজে করুন মনে করেন যে অফ থাকলে অফ থাকুন ডাহাইতে মানে একবার গলমারিতে ইয়া তুলি চাইতে মার্কেটের থেকে রাইতে 2টা বাজে মনে করেন রান্দাও দেখাইয়া 8-10টা গাড়ি ঠিক আছে এটা নতুন যখন আসছিলাম ফার্স্টে রাইতে 2টা বাজে আমি আবার রাত্রে ডিউটি করি বেলা মাথা টাথা যাওয়া পরে হ্যাঁ হয়ে হাল্লা করে আনন্দ টানন্দ করে বুঝলি ভালোই লাগে সবসময় সব কিছু ভালো লাগে না ঠিক আছে তো আমি দুজনের মাঝখানে বয়ে রয়েছি ঠিক আছে তো ঘুমাই গেছে গে উঠে গলমারি আইয়া লামসিনের মোট ডায়না চৌধুরী বাড়ির সামনে এটি আমার ফুলার রাস্তা কিন্তু আমি অনেক চিনি না কোনো দুইটা আমার লোকে ডিবোবা রান্না লইয়া বলতেছে কয় কি আছে মার্কেটের তাইছেন টাকা পয়সা কি আছে দেন
আমার হাতে ছিল সেলফি একটা, মোবাইল একটা, একটা টর্চলাইট একটা। আমি কই টাকা পয়সা সব খরচ, আমাকে গাড়ি ফিরি, ঠিক আছে। তো যাই হোক, গাড়ি টাড়ি মনে না যায় পরে কি করুম। তো আমি কই এটি লয়ে গেল কেমন হইব, মানে রান্ধা মানে আমি যদি থাপা দিই, মানে আমার জীবনীতে গাছাই আইতে আমার চিনে আইতে আমার চিনে না চিনে না আইতে যেটা লোক সেটা আমি দিয়ে দিই। আমি কুবেরতে পারছি বললাম, এতে আইসে এটি নিত, তো আমি দিয়ে দিই সোনাটি। আরেকবার মনে করেন 300 আন্ডার মধ্যে রাখা মনে করেন ছুটি কার খাইয়া মনে করেন গাছ মনে করেন টাকা উত্তর হাজার দিত বেটা। তো আমারটা ভালো হয়েছে না, এটা ভালো হয়েছে। আমার 3000 টাকা মোবাইল দিচ্ছে সুন্দর, বুঝলি। লাইটটা ফেরত দিয়ে গেছে, আমি করে নিতাম না। আমি আমার নিতাম না, আমি বাসি বুঝান না, মনে মনে করি বাসা বুঝান না, খেতে করতে আইসে। ওই এটি তো গলমারি দেখি নাই, গলমারি রাষ্ট্রটা তো আমি 3-4 বছর ডিউটি করে আসছি। গলমারির বাজারটা 3-4 বছর আমি ডিউটি করে ব্যবসা করে এসেছি। ওই দেশের ইনশাল্লাহ যারা বড় বড় আছে, আমার বয়সের আছে, ইনশাল্লাহ সবার রেসিপি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওই দেশের লোকই ভালো, ঠিক আছে। গেলেছি নালা জানি। তা যাই হোক, আগে পরে তো গল্প টল্প করছি, তো দিয়া লাইলাম হেন। লাইটটা লাইটটা ফেরত দিয়ে গেল আর মোবাইলটা দিল না, আওয়াজ নাই। তেমন ব্যাপারটা বললে মানে এনে যদি বললো এই বেটা তোর কি আছে না আছে, আমি দিয়ে দেবো দেখা, যেটা লোক আমি ঢেলে দেখা। আমি মৃত্যু কোনটাই কেলে ফেসে পড়ুম না পড়ুম, মৃত্যু আমার কোনটাই হইব না হবে, মৃত্যু আমার যে কোনো জায়গাতে হইব, আর মৃত্যুর ভয় করি না। ভয় করি মনে জানি ব্যাককল স্যাককল যেমন আইয়া যেমন ডিস্টার্ব না করতে পারে, ঠিক আছে। সচেতন লোকে ভালো, বুঝলি। এই ব্যাককল স্যাককল দিয়ে রাষ্ট্র চলবে না। মামু কয়েকটা, খালু কয়েকটা, বাগিনায় কয়েকটা, আমি করি আমি লীগ, আমার বউ করে বিএনপি, ফলাফাইন করে জামাত বিএনপি। এই প্রত্যেক ঘরের মধ্যে মনে করেন আগুন লাগাই দিচ্ছে, একটাও বাদ নাই, একটাও বাদ নাই। ওই মাইনের দিকে করে নাম আছিল একটা নবীনগরের ছেলে, বুঝলি, আমার লগে ওই পাশে থাকতো ছোট। হ্যাঁ, কয় আদুরাই ভাই আমি কি গল্প করতে ওই জায়গায়, কয় আমি করি, আমি আর আব্বাই করি আমি ঠিক, মাই করে বিএনপি, একবারে 2 দল। এই সমস্ত সংবর্ধনা ধর্ম অলরেডি আগে ধরেন একটা জিনিস দায়িত্ব বুঝাই দিয়ে চললে প্রত্যেকটা হিসাব তার ঘাটতি, কার কোথায় কোন আমলে কার কাছে ডিউটি অবস্থায় মনে করেন যে, হ্যাঁ, কেস এটা যদি আপনি গিয়ে আবার 1 বছর পরে গিয়ে বিচার করলে আপনার নামে মামলা, তা আমার যখন দায় গেছে হ্যান্দা, মানে আপনি এই বিচার করবেন কেমন, এই বিচার আনা নাই। অপরাধ কইরা ক্ষমা আছে, আবার অপরাধ কইরা ক্ষমা নাই। আমি একবার প্রথম 3 মাস মৌখিক প্রাথমিক যেই ল ছিল এই ল লঙ্ঘন করে আমি একবার বিনা অনুমতি গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করেছিলাম। 5 ঘন্টা জেল দিচ্ছে, হুমকি টুমকি দিচ্ছে, বয়টা দিয়ে আসছে। 5 ঘন্টা জেল দিচ্ছে, সম্মানের জেল। 5টা থেকে রাত 10টা, 10টার পরে ডেলিভারি, ঘুমা খাওয়া, সকালে যাই অফিসে। দাদা ওখানে আবার স্যারেরা কিছু করে দিচ্ছে, সই টিপ দা, আব্দুল ভাই বেনা কোনো পাকলাম টাকলাম করবি না, কোনো আওয়াজ দিবি না, দেখি কি করে। পরে জরিমানা খাইছে, জরিমানা কারে দিব, সরকারে। আমি সরকারের লোক, আমি অন্যায় করে যদি আমি ভুল করছি, ঠিক আছে, আমি তো কারোর ক্ষতি করি নাই। আমি গাড়ি নিয়ে গাড়ি ভেঙে লাগছি সরকারের নাকি, আমি তো সরকার, আমি তো মানুষ মারি নেই, আমি তো জনগণ ক্ষতি করি নাই, সরকারের লস করছি না। আমি সরকারের লোকে ভুল মানুষেরই হয়, ঠিক আছে। ওই এনে চালাই না শিখছি, হ্যাঁ গিয়া তো অনেক মনে করেন যে হাত তুলতে দিতেছে, তো বুড়া গাড়ি আইয়া মনে করেন মাইরে দিয়েছে আর কি, জানি অ্যাক্সিডেন্ট না করলে ড্রাইভারও না। তো যাই হোক, হ্যাঁ, বড় অফিসারের সামনে বাদ দিতে পারবেন না। আর সবার মানসম্মত সম্মান বাসা রাখবেন, এই সম্বর্ধনা আপনারা দিচ্ছেন না, আপনারা হারাইতেছেন না, বুঝা না বুঝা, বুঝলেন। এগুলি মনে করেন আপনাকে অবস্থা কি জানেন, এখন বর্তমানে কি দেখতেছি, এই কালা গ্লাস দিয়া 1200 কিলোমিটার আর হলো ইন্টারন্যাশনাল লইয়া মনে করেন যে যতটুকু আমার পাওয়ার যায়, ঠিক আছে, আপনারা নষ্ট, আপনাকে দ্বারা দেশ চলবে না। আমরা আগে দায়িত্ব বুঝালো, আমি দায়িত্ব নিতে হলে আমি ওই কেসগুলো আমার ফিটিং দিতে দেবো, কে কোনটা ডিউটি করছে, আপনারা এটি ঠিক না, ঠিক আছে।
বিচার দুজন সামনে রেখে করবেন। বাদী বিবাদী ফলারেখা সরি ইসলামে নাই, গণতন্ত্র নাই, আমরা চুরি করতেছি, আমরা কিনতেছি চুরি করতেছি, ক্ষমতা পাইতেছি, স্বপনটা কেমনে কথা কয়ে বড় হবো, স্বপনটা কেমনে এক আঙ্গুল কম দেবো, স্বপনটা কেমনে গুতা দিলে মনে করেন যে দুইটা গালি শুনবো। আছে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ আসছে, কিন্তু চিনছে ইন্টারন্যাশনাল আব্দুল রহিম রে চিনছে। না চিনলে আমি রিজেন দিলে আমার রেখে দেখেন আমি কি কামের লোকটা। ডিউটি বাদালের ডিউটি কাজা করিস না, ডিউটি কর তোর মতন ২-২০-৫০টা বইয়া খেলে নেবিতে ফাঁকলামি টাকলামি করিস না আব্দুল রহিম আল্লাহ। তখন ফাঁকলামি করতে গিয়ে যদি মনে করেন জানে মনে করেন যে সর্দরা খায় তাদের অসুবিধা। ইন্দুর কথা হাত দিয়া যদি দানার থেকে যদি সাপে কামড় দেয়, এইটা হয়েছে একদম। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, গুড নাইট, সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি। হ্যাঁ, ভুল ব্যাখ্যা চলেন না, ঘরে ঘরে মনে করেন ইন্দুর ঢুকাই দিচ্ছে, মুন্সিপালিটির কথা ঠিকই, ঠিক আছে। এরা ভালো কয় মন্দ কয়, যেটা খারাপ বাদাল হন বুঝলি, সংশোধন হন, নিজের ভুল নিজে করেন, নিজের বিচার নিজে করেন বুঝলি। এই আপনাকে ভালো দিন যাইবে, আপনারা আগে জন্মগত আইনাদারও ঠিক করেন, মাসন কিনতেন, আপনারা রোজানো মাসন কিনতেন, জেলা উপজেলাদের কোনো হানি যাওয়ার লাগে না, আমার কোনো হানি যাওয়ার লাগে না, আমি আপনাকে এনতে কই আমরা শুনেন, যে আপনারা বালা কথা কইব এটি বালা কথা দেখেন না। খেত বেচা রাখছে ১০ লাখ, পুতে বিদেশ আসিল, কামাই করে দিচ্ছে মনে করেন যে 420 টেয়া দিচ্ছে, ১৪-১৫ জন খাইছে, ৭ জন গল্প করছে, স্থানীয় করছে বুঝলি। ওই সমস্ত জিনিস বালা না বুঝলি, কামাই করে খান, হালাল খান, হারাম খান না। মাঝে মাঝে সারা করতো হালাল খা, হারাম খাস না, ওয়াল্লাহ। এন কি ছুরিটা গাই দেওয়ান লাগবো আমরা রে? হারাম হালাল বাচ্চা খাওয়ার লেগে ছুরিটা গাই দিয়ে কথা কন লাগবো? অস্ত্র দিয়ে রাষ্ট্র চালানি দিব? এটা সংঘাতজনক, ঠিক আছে। কইলি মরা ভালো, যেন আইনের শক্তি আছে, যেন ছুরির আঘাতের দিকে বেশি ডেঞ্জারাস। আমি ওই জায়গায় কথা কই। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সবার দীর্ঘায়ু কামনা করি, আবার বাইচা থাকলে গেছিল আমু ধরে কেন।